অন্যায়ের সাথে আপোষ না করার নাম কারবালা, ঠিক কিনা জোরে কথা বলেন। বাতিলের সাথে সম্পর্ক না রাখার নাম কারবালা, জালেমের সাথে বন্ধুত্ব না করার নাম কারবালা, জুলুমের বিরুদ্ধে কথা বলার নাম কারবালা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম কারবালা, বেঈমানের বিরুদ্ধে কথা বলার নাম কারবালা, সমস্ত রকমের দুর্নীতির যে কথা বলার নাম। আমরা 10 টাকা পেলে অমুকের পিছে, 20 টাকা দিলে আবার এখানে নাই, এখানে নাই, 30 টাকা দিলে আবার 40 দিলে টাকা লাগে না, তাইলে শুধু চা সিঙ্গারা দিলে কাজ শেষ। জাস্ট ভাবেন প্লিজ, হাসবেন না, একটু ইমাজিনেশনে আনেন। আমরা দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, পাওয়ারের লোভে, চাকরির লোভে, ব্যবসার লোভে, খানার লোভে, বিরানির জন্য কত জায়গায় হাত দিয়ে দিই, ঠিক কিনা জোরে কথা বলেন। हुसैन, ओ हुसैन, या हुसैन आप कौन है? हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता, खुदा के घर में अज़ा ना होता, नबी की सुन्नत आया ना करता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन मेरा, हुसैन तेरा। हुसैन कह रहा है तुम तो हर जगह दुनिया पाने के लिए कंप्रोमाइज कर लेते हो, हाथ दे देते हो। आप जो R15 जिसके पास है, যেই যুবকের কাছে R15 আছে, যেই যুবকের কাছে ইয়ামাহা FZ আছে, যেই যুবকের কাছে রয়্যাল এনফিল্ড আছে, তাকে বাধ্যগত হেলমেট কিনতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কেন? টু প্রোটেক্ট ইউর হেড, বিকজ দেয়ার ইজ দ্য সুইচ অফ ইউর বডি। এখানে রয়েছে তোমার গোটা বডির সুইচ বোর্ড, ব্রেইন। মাথা বাঁচানোর জন্য তুমি হেলমেট কিনেছো। গোটা দুনিয়া মাথা বাঁচায়, মাথা বাঁচায়, মাথা বাঁচায়। পুরো পৃথিবীর মাথা বাঁচিয়েছে, পুরো পৃথিবী মাথা বাঁচিয়েছে, পুরো পৃথিবী মাথা বাঁচিয়েছে। শুধু একজন মাথা বাঁচায় নয়, হাত বাঁচিয়েছে। দুনিয়া মাথা বাঁচানোর জন্য হাত দিয়ে দেয়, যেন মাথায় না পড়ে, ঘুষি মাথায় না পড়ে, হাত দিয়ে দেয়। হোসেন টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, আনবিলিভেবল, ইনক্রেডিবল। হোসেন বলছেন না। কথাটা বলছে কে? এই রজব মাসের 6 তারিখ যার ওফাত, খাজায়ে খাজগান, আকায়ে রসুল, নায়েবে মুস্তফা, মাইনুল মিল্লাত ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি, যিনি 2500 কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন আমাকে আপনাকে মুসলমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ওই বেরেলির চাদরে বসে মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, শাহ আস্তে হুসেন, বাদশাহ আস্তে হুসেন, দিন আস্তে হুসেন, দি পানা আস্তে হুসেন, सरदार नदात दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इला आस्ते हुसैन। हुसैन तो शहनशाह, हुसैन तो बादशाह, हुसैन तो दीन, हुसैन तो दीনের পানা দানকারী। सरदात মাথা দিয়েছেন, নাদাত দেন নাই, দস্ত হাত, দর উপর, দস্তে হাতের, ইয়াজিদ এজিদের হাতে হাত দেন নাই। তুমি তো দিয়ে দিতা। শুধু যদি বলতো যাবেন,
হুসাইন যদি শুধু বলতেন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা যদি বলতেন দিলাম যা, শুধু যদি বলতেন ঠিক আছে, হাত লাগাতে হতো না, শুধু ঠিক আছে বললেই হুসেন পাকের কদমে টাকা পয়সা ক্ষমতা বাড়ি গাড়ি স্বর্ণ মণি মুক্তা মাসে মাসে ভাতা টাকা দিনার দিরহাম সব কদমে আসতো। বলেন না এই হাত আমি হুসাইনের একার হাত না, এই হাত আমি হুসাইনের একার হাত না। আমি কিভাবে দিয়ে দেব? আমি দিতে পারবো না। এটা কার হাত তাহলে? বলে এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত। আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। আমি একটা বলবো সুবহানাল্লাহ বলতে হবে, একটা বলবো সুবহানাল্লাহ বলতে হবে। এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান যুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবীর রিসালাতের হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আল্লাহর কুদরতের হাত আছে। সুবহানাল্লাহ। এই হাত কোন শরাবির হাতে দেওয়া যাবে না, এই হাত কোন ইয়াবা ব্যবসায়ীর হাতে দেওয়া যাবে না, এই হাত কোন গাজাটির হাতে দেওয়া যাবে না, এই হাত কোন বেঈমানের হাতে দেওয়া যাবে না, গোস্তাকে রাসূলের হাতে দেওয়া যাবে না। প্রয়োজনে দিতে হবে। কি দরকার কম্প্রোমাইজ করে 100 বছর না বেঁচে হুসাইনের মতো একদিন বাঁচতে চাই? হাত তুলে বলেন না ঠিক কিনা, জোরে বলেন না। তাহলে ফার্স্ট মেসেজ অফ কারবালা, দেয়ারস নো কম্প্রোমাইজ। এখন যুবকরা কি করবে? এখন তো কারবালার মাঠ নাই, আপনার কারবালা আপনার বাড়িতে আছে। আপনার এলাকায় যদি কেউ সুদ খায়, লাখে 10,000 খায়, তাকে একবার ওয়ার্নিং দেন, 2বার ওয়ার্নিং দেন, 3বার তাকে এলাকা থেকে বয়কট করেন, সেটা হলো কারবালা। ঠিক কিনা? হুসাইনি তারা যারা সুদখোরের বাড়িতে গিয়ে বলে আসবে ভদ্রভাবে, আজকে লাস্ট ওয়ার্নিং, ওয়ার্নিং 1, ওয়ার্নিং 2, ওয়ার্নিং 3, 3বার ওয়ার্নিং দেওয়ার পর 4র্থবার সুদখোরকে লইয়া পুকুরে ফেলে দিতে পারলেই হুসাইনি। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলো ঠিক কিনা বলো। 2, যৌতুকখোর। আছে কিনা কথা বলো। বউয়ের বাড়ির গরুখোর, বউয়ের বাপের টাকা খোর, বউয়ের বাপের ফার্নিচার খোর, বউয়ের বাপের শীতপিঠা খোর, বিয়ের সময় চিকেন লেগ পিস খোর, মোটরসাইকেল খোর, দুবাইয়ের ভিসা খোর, মালয়েশিয়ার পাসপোর্ট খোর। আছে না নাই? কথা বলে আছে না নাই? স্ট্রেট ফরওয়ার্ড জীবন পাল্টাতে হবে, পরিবেশ পাল্টে ফেলতে হবে। শুধু ওয়াজ করলে হবে না, এলাকা পাল্টাতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। শপথ করতে হবে, খান্দুরার দরবারের ডানে বামে সামনে পিছে কেউ যদি কোনো নারীকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, ইমোশনাল টর্চার করে, তার বাবার বাড়ি থেকে ফার্নিচার গরু ছাগল পিঠা খাইতে চায়, তাকে 1বার ওয়ার্নিং, 2বার ওয়ার্নিং, 3বারে তাকে এলাকা থেকে পাবলিসিটি করে বয়কট করতে হবে। হাত তুলে বলেন, দিস ইজ কারবালা। তোমাকে বুঝতে হবে দিস ইজ, ঠিক কিনা কথা বলেন না। আপনি হুসাইনি হলেন, আবার অন্যায়কে সাপোর্ট করে গেলেন, এটা মিথ্যা কথা। আপনি হুসাইনি না। এরপরে তোমাদের দিকে আসতেছি, আসবো। লোড লইতে পারবা তো? দেখিও কিন্তু শুক্রবারের 2 রাকাত পরে যারা বের হয়ে যায়, কথা কন ঠিক কিনা? জোরে কথা বলেন, এ কথা বলেন, পিছনে কথা বলেন, হাত তোলেন।
নাম লিস্ট করতে হবে ওই যুবকদের। সে কে যে আল্লাহকে বলে আই এম বিজি? সে কোন বাপের বেটা যে জুমার দিন আল্লাহকে বলে ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম বিজি, আই হ্যাভ টু গো। ও আল্লাহ, আমি ব্যস্ত, 2 রাকাত পড়ছি, অনেক সময় দিছি আপনাকে। সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে কি বলতে পারবি আই এম বিজি? এক লাথি মেরে বিলে ফেলে দিবে। পুলিশের এসপির সামনে গিয়ে বলতে পারবি আই এম বিজি? গাছের লগে লটকাইয়া পাছার মধ্যে মারবে। তুই আল্লাহকে কেমনে বললি শুক্রবারে আমি ব্যস্ত? তোমার এমন কি ব্যস্ততা তুমি যে চলে গেছো? হুসাইনিরা আছে এখন 2 রাকাত পরে তো বেশিরভাগ চলে গেছে। কারা হাত তুলবে এখন? কাদেরকে কারা বাঁচাবে? সবাই হাত তুলে বলেন আগামী শুক্রবারে নামাজ পড়বো। কালকে কয় রাকাত? বেশি লাগবে না, 12 রাকাত পড়েন। আগে 4, মাঝখানে 2, পরে 4 আর 2 রাকাত ওয়াক্তে সুন্নত। 12 রাকাত পড়েন। আগামী কাল যেই যুবক 2 রাকাত পরে বের হয়ে যাবে তার নাম লিস্ট করতে হবে। কথা বলো ঠিক কিনা, জোরে কথা বলো। যেই যুবক নামাজের টাইমে বসে বসে ফ্রি ফায়ার খেলে, যেই যুবক নামাজের টাইমে বসে বসে অনলাইনে জুয়া খেলে, যেই যুবক বৈঠকখানায় বসে বসে বেগানা মেয়ের সাথে ফোনে প্রেম করে, ওই যুবকের নাম লিস্ট করে তাকে 1 বার ওয়ার্নিং, 2 বার ওয়ার্নিং, 3 বার ওয়ার্নিং, 4র্থবার তাকে এলাকা থেকে সবাই মিলে এক করে বয়কট করতে পারলেই হোসাইনি। ঠিক কিনা, জোরে কথা বলো। আমার মা বোনরা আছে না? 3-4 জন আছে। যেই নারী বেপরদা এলাকায় চলবে, সে কার বউ কার মেয়ে এটা দেখার বিষয় নয়। সে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই বোন, দায়িত্ব আছে। ঠিক কিনা, জোরে কথা বলেন। আমার মা বোনদেরকে আমি কদমে হাত রেখে বলছি, সৈয়দা ফাতেমা আল্লাহর ফেরেশতাকেও পর্দা করেছিল। আপনাদের কদমে হাত রেখে বলছি, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভেতরে ওমর ফারুককে পর্দা করেছে। আপনাদের কদমে হাত রেখে বলছি, শাহেনশাহ বাগদাদ শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা 12টি বছর একটা ঘরের মধ্যে বড় হয়েছে। 12 বছরেও এলাকার কোন পুরুষ বুঝতে পারে নাই যে এই ঘরে একটা মেয়ে ছিল। আর এখন তো আমার মা বোনদের সাথে ফেরিওয়ালাদের গভীর মোহব্বত। ঠিক কিনা, কথা জোরে বলেন না। স্বামী বিদেশে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত বিক্রি করে টাকা কামায়, আর উনি এখানে আরেক পুরুষের সাথে মোবাইলে ইমুতে চ্যাটিং করে। খবরদার মা বোনেরা, হুসাইনিরা জেগে উঠেছে। যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে সম্পর্ক করবে, যেই নারী বেপরদা রাস্তায় বের হবে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা সেই নারীর বিরুদ্ধে কথা বলবে, তাকে সমাজ থেকে বয়কট করে দেওয়া হবে। ঠিক কি? আপনি আমাকে কি বলবেন আমি জানি না। আমার কথা হলো, যেখানে যাব সেখানে পাল্টে ফেলবো। আমতা আমতা করে কথা বলে কোনো লাভ নাই। ক্লিয়ার করে দেন, বাস স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন। লাস্ট, যেই ছেলে বাপ মাকে বাদ দেয় না, প্রত্যেক বছর উমরা করে বাপ মারে বাদ দেয় না, বড় বড় উরসে গরু আর মহিষ পাঠায় বাপ মারে বাদ দেয় না, এদের লিস্ট করতে হবে।
তোমরা হাত তোলো, রাজি আছো কিনা হাত তোলো বলো। খবর নিতে হবে কোন কোন পরিবারে বাপ মা কষ্ট পাচ্ছে, তোমাদের দায়িত্ব, ঠিক কিনা জোরে কথা বলো। সে যদি বলে আমাদের ফ্যামিলি ম্যাটার আমরা বুঝবো, তখন জয়নুল আবেদিনকে ফোন দিবা, আমি আসবো। কোন ফ্যামিলি ম্যাটার নাই। ইসলাম বলেছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সবাই পৃথিবীর সব মুসলমান এক বাবা আর এক মা থেকে এসেছি, সমস্ত মানুষ। কোন মা যদি কষ্ট পায়, বাপ যদি কষ্ট পায়, হুসাইনিরা গিয়ে একবার ওয়ার্নিং দেবে, দুইবার ওয়ার্নিং দেবে, তিনবার ওয়ার্নিং দেবে, চতুর্থবার ওই ঘরে এভাবে পোস্টার লাগিয়ে দিতে হবে মা বাবার অবাধ্য সন্তানের বাড়ি, ঠিক কিনা জোরে কথা বল। দায়িত্ব নিতে হবে। জয়নুল আবেদিন আসুক বা না আসুক, খান্দুরা পাল্টে যাক, ঠিক কিনা জোরে কথা বলেন। আর দুইটা শব্দ বলে শেষ। হোয়াট ইজ কারবালা যদি বলেন, কারবালা মিনস সালাত, কারবালা মিনস সবর। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কে কে আছেন হাত তোলেন তো। আল্লাহু আকবার। আহলে সুন্নাতের গাড়ি জান্নাতের দিকে যাচ্ছে, ওই গাড়ির তেল গ্যাস লাগবে না? লাগবে কিনা বলেন না। তেল আর গ্যাস হলো সালাত এবং সবর। নামাজ হলো আহলে সুন্নাতের গাড়ির পেট্রোল, অকটেন, ডিজেল যাই বলেন। আর একটা হলো সবর। হোসেন মানে সালাত। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছেন 14 শতাব্দীর মুজাদ্দিদ। উনি কিছু ব্যক্তির ব্যাপারে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে এরা রাসূল পাকের শানে কুফরি করেছে। তাদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি, খলিল আহমদ আবটুবি, আশরাফ আলী তানবী, তারপরে আরো 2-3 জন আছে। উনি ইনাদেরকে বলেছেন যে এরা রসুলের শানে এরা চরম চরম গোস্তাগি করেছে। কেউ বলেছেন নবী এলমে গায়েব জানে, যেই গায়েব গরু গাদা জানে। কেউ বলেছেন নবী দেয়ালের ওই পারের খবর জানে না। তো যারা রসুল পাকের শানে গোস্তাগি করবে, সে যেই হোক, সে পৃথিবীর যেই হোক, আমার নবীর শানকে যে গোস্তাগি না শুধু খাটো করবে। তাফসীর জালালাইন শরীফের সূরা নূরের পাদটিকার মধ্যে আছে মান ইস্তাখাফা বিজনাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর শানকে বিন্দু পরিমাণ খাটো করবে, সে কাফের, মালউন দুনিয়াতে এবং আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কারো সাথে কোনো দ্বন্দ্ব নাই। আমরা চাই সমস্ত মুসলমান আমরা এক হয়ে যেতে চাই, ঠিক কিনা জোরে কথা বলেন। আমাদের কোনো দ্বন্দ্ব আছে? নাই। দ্বন্দ্ব এক জায়গায়, আমার নবীর শানকে যদি কেউ খাটো করে, ছোট করে, অবমাননা করে, আমরা তখন তাকে ছাড় দেব না। কথা বলবো, ঠিক কিনা জোরে বলেন। আমার কথা হলো যে বাপ আর মা যদি দ্বন্দ্ব লাগে, ছেলে কি বিচার করতে পারবে? ছেলে কি বাবার পক্ষে যাবে না মার পক্ষে যাবে? সন্তানের উচিত চুপ থাকা, ঠিক কিনা জোরে কথা বলেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা। মাওলা আলী হলেন আহলে বাইত। মাওলা আলীর মকাম অনেক উপরে, সুবহানাল্লাহ জোরে বলেন। ইনার সাথে ইনার কোনো কম্পেয়ার হবে না, অসম্ভব। মাওলা আলী, ওনার অবস্থান দুই দিকে, ডবল পাঞ্জাতন। উনি এক পাঞ্জাতন নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুনুরেন, মাওলা আলী। এই পাঞ্জাতনে মাওলা আলী আছেন। আরেক পাঞ্জাতন নবী, আলী, ফাতেমা, হাসান ও হোসেন। দুই পাঞ্জাতনে মাওলা আলী আছেন। প্রথমত হযরতে আমিরে মুআবিয়ার সাথে
হযরতে মাওলা আলীর যে কম্পেয়ার দুজনের বিষয়গুলো সামনে এনে একদল ওনার পক্ষে একদল ওনার পক্ষে চলে যাওয়া, এটা সম্পূর্ণ বোকামি। ঠিক কিনা জোরে কথা বলেন। শেষ করি। আমাদের কথা হলো, ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব যদি থাকে, কোনো প্রবলেম যদি হয়, এটার বিচার করবে আল্লাহ এবং রাসূল। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা এটা নিয়ে কথা বলার কেউ না। ঠিক কিনা বলেন। আমরা নিচে 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 হাজার হাজার তবকা নিচে আমরা, যেখানে ইমামে বুখারী হযরত আমিরে মুয়াবিয়ার শানে হাদিস লিখেছেন, ওনার মানাকিব লিখেছেন, সেখানে আমাদের উচিত হবে, যদি কোনো কারণ উনি সাহাবা নিশ্চিত, এটা উলামায়ে কেরাম একমত, এরপরও আমরা যারা ওনার বিরুদ্ধে, আপনারা যারা আমাদের মধ্যে যারা কথা বলছে, যদি বেশ কম হয়, কিয়ামতের দিন ছাড় পাবো না। আমার কথা হলো, চুপ থাকেন। আপনি মওলা আলীকে মহব্বত করলে কি আরেকজনকে গালি দিতে হবে? বলেন না, গালি দিতে হবে? মওলা আলীকে মহব্বত করা মানে কি আরেকজনকে গালি দেওয়া? আমার নবী কি তায়েফে যারা আমার নবীকে পাথর মেরে মাটিতে শোয়া দিছিল, আমার নবী তাদের বিরুদ্ধে তো গালি দেন নাই, দিছেন? আমার নবী মক্কা সমস্ত কাফেরকে মক্কা বিজয়ের দিন 1 মিনিটে মাফ করে দিছেন, দেন নাই? দিছেন কিনা বলেন? যারা নবীকে খাইতে দেয় নাই, বসতে দেয় নাই, চলতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, তাদেরকে আমার নবী 1 মিনিটে 1 বাক্যে মাফ করে দিয়েছেন। তো আমরা কারা? কেন আমাদের মধ্যে এগুলো হবে? আমাদের আগে আরো হাজার হাজার আলেম এই বিষয়ের সমাধান দিয়ে গেছে। এটা একটা ইহুদিদের ফিতনা, যেটা মুসলমানদেরকে ভাগ করে দিতে চায়। ঠিক কিনা জোরে কথা বলে। বিধর্মীদের কাছে কিভাবে আমরা ইসলামের দাওয়াত দেব? একটা হাদিস দিয়ে আপনি চাই দাওয়াত দিতে পারেন না। আজকে বিশ্বে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গি বলে চালিয়ে দিতে চাচ্ছে। ঠিক কিনা জোরে কথা বলেন না। মুসলমানকে সন্ত্রাস বলে পৃথিবীর সামনে উপস্থাপন করতে চাচ্ছে, অথচ এই পৃথিবীর সমস্ত বিধর্মীরা যুগে যুগে নিরাপদ ছিল শুধু মুসলমানদের হাতে। ঠিক কিনা জোরে কথা বলেন। আজকে যদি ভারতের মুসলমানরা খাজা গরিব নওয়াজ যদি না চাইতেন, সম্রাট আকবর, শাহজাহান, তারপরে আপনার হুমায়ুন, যত মুঘল সম্রাট, সুলতানি আমল, মুঘল আমল, যত ওলি আল্লাহরা আছেন, তারা যদি হিন্দুদেরকে ভারতে থাকতে দিবেন না এমন সিদ্ধান্ত নিতেন, তাহলে একজন হিন্দু ভাইও ভারতে থাকতে পারত না। শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি, উনি একজন যথেষ্ট ছিল সমস্ত, কিন্তু উনি করেন নাই। উনি পৃথ্বীরাজের পোলাকে দায়িত্ব দিয়ে গেছেন, যে খাজা গরিব নওয়াজের বিরুদ্ধাচরণ করেছিল। তার মানে ইসলাম ওই ধর্ম যেই ধর্মের যুগে যুগে সমস্ত বিধর্মীরা নিরাপদ ছিল। তার 2টা প্রমাণ আমি আপনাকে দিতে চাই। 1, রাসূলে পাকের আমলে নবীজির ইকোনমিক্যাল রিফরমেশন, অর্থনৈতিক সংস্কারের মধ্যে একটা ছিল জিজিয়া, নিরাপত্তামূলক সামরিক কর। কথা বলে না যারা হিস্ট্রির ছাত্র আছে। এটা কেমন ছিল? 1 বছর বিধর্মীকে মুসলমানরা পাহারা দেবে। কয় বছর? 1টা বছর অমুসলিমকে মুসলমান পাহারা দেবে, বিনিময়ে দেবে শুধু 1 দিরহাম। কয় দিরহাম? পৃথিবীতে কোন দারোয়ানের বেতন আছে 1 টাকা? 1 মাস চাকরি করলে 10,000 টাকার নিচে কোনো দারোয়ানি নাই। সেখানে আমার নবী সাহাবারা 1 বছর কোন বিধর্মীকে পাহারা দিয়েছেন, জানমালের হেফাজত করেছেন, বিনিময়ে নিয়েছেন মাত্র 1 দিরহাম। 1 কেন নিলেন? কারণ 1-এর নিচে আর কিছু নাই। 1 না নিলে কি হতো? 1 যদি না নিতেন এটার কোনো মূল্য থাকতো না, তাই 1। আবার
যদি কোনো বিধর্মী এসে আমার নবীকে বলেছে যে আমি 1 মিনিট 365 দিনের ভিতরে আমি 1 মিনিট অনিরাপদ ছিলাম, আমার নবী আবার ওই 1 দিরহাম ফেরত দিত। আরো জোরে বলেন। আর একটা দলিল দিয়ে আপনি অবাক হয়ে যাবেন। হাদিসে পাকে আছে আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শু'বাতান আবদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইসলাম রাস্তা থেকে কাটা ফেলে দেওয়া, কষ্টদায়ক বস্তু, কলার ছিলকা, পাথর, লোহা, পেরাক ফেলে দেওয়াকে, সরিয়ে দেওয়াকে ঈমানের অংশ বানিয়ে দিয়েছে। তাহলে আপনি বুঝেন, একজন মুসলমান কোন বিধর্মীর ঘর ভাঙবে অসম্ভব, মন্দির ভাঙবে অসম্ভব। যেখানে একজন মুসলমান কোন বিধর্মীকে একটা কাটাও ফুটতে দেয় না। রাস্তা দিয়ে কি শুধু মুসলমান হাঁটে? হিন্দু হাঁটে, বৌদ্ধ হাঁটে, খ্রিস্টান হাঁটে। তাহলে ইসলাম বলছে ওই রোড থেকে তুমি কষ্টদায়ক বস্তু ফেলে দিবা, এটা ঈমানের অঙ্গ। যেটা বলেন সুবহানাল্লাহ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা 3 নম্বর বিষয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একা 90 লাখ মুসলমান বানিয়েছে, আর আমরা 17 কোটি মিলে 1 কোটিকে মুসলমান বানাইতে পারতেছি না। কেন? যখন আপনি সেলুনে গিয়ে লিওনেল মেসির মতো করে চুল কাটলেন, তখন ওই বিধর্মী কাটার মাস্টার উনি বুঝে গেল যে আপনি নবীর অনুসারী না, আপনি অনুসারী। ঠিক কিনা? সোজা কথা, প্রশ্ন উত্তর। আপনি যখন দেখিয়ে দিলেন একজনই এরকম করে চুল কাটবেন, তখন সেলুনের ব্যক্তিটার কাছে কি মেসেজ গেল? ওরা নিজেরাই তোদের নবীকে মানে না। আপনি যখন ওজনে কম দিলেন, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কাস্টমার যখন দেখলো যে আপনি ওজনে কম দেন, সে কি আপনার ধর্ম কবুল করবে? আপনি যখন ভাইয়ের জায়গা দখল করেন, বোনের সম্পদ খেয়ে ফেলেন, সুদ খান, ঘুষ খান, যত কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেন, এগুলো যদি কোনো বিধর্মী দেখে, সে কি আপনার ধর্ম কবুল করবে? করবে না। আজকে আমরা, আপনি যদি আমাকে বলেন জয়নুল আবেদিন কাদেরী টুপিটা খুলে, জুব্বাটা খুলে, একটা টি শার্ট আর জিন্সের প্যান্ট পরে একটু ওই মেইন রোড পর্যন্ত যান, ওয়াল্লাহ 10,000 কোটি টাকা দিলেও আমি সেটা পারবো না। কারণ আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আপনি নিজেই ইসলাম, আপনি নিজেই ইসলাম। আপনাকে দেখলে ইসলাম দেখতে হবে। আপনার কাছে আমার নবী ইসলাম আমানত রেখে গেছে। আপনি মুসলমানের নাম দিয়ে, মুসলমান সেজে ইহুদি নাসারার কালচার কোনোদিন গ্রহণ করতে পারেন না। কবরে গেলে আমার নবী হয়তো আপনার দিকে তাকিয়ে নারাজ হয়ে যেতে পারে। সেজন্য আপনাকে মনে রাখতে হবে, আপনি নিজেই ইসলামের দাওয়াত দানকারী। আপনি যে অফিসে কাজ করেন, ওখানে আপনার অ্যাক্টিভিটিস দেখে একজন বিধর্মী ইসলাম কবুল করতে আগ্রহী হবে। আপনি যেই বাজারে ব্যবসা করেন, আপনার সততা দেখে একজন বিধর্মী ইসলাম কবুল করতে বাধ্য হবে। আপনার বিহেভিয়ার, আপনার সহানুভূতি, আপনার মায়া, মমতা, ভালোবাসা, এগুলো দেখেই একজন বিধর্মী ইসলাম কবুল করবে। ঠিক কিনা জোরে বলেন।